হে গাইস, আজকে আমি বানাবো মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। আর বাঙালির খুব প্রিয় খাবার মোচা। আর এদিকে দেখো আমি মোচা কেটে সিদ্ধ করে নিয়েছি আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। এখানে আছে 100 গ্রাম চিংড়ি মাছ আর পেঁয়াজ লঙ্কা কেটে রেখে দিয়েছি। আর এখানে আছে পেস্ট আছে আদা রসুন জিরে ধনে আর টমেটো, যেহেতু আমরা গুঁড়ো মশলা খাই না ওই জন্য সব কাঁচায় পেস্ট করে রেখে দিয়েছি। আর হচ্ছে কি তোমরা কিন্তু ছোলাও অ্যাড করতে পারো, আমি ছোলায় দিইনি, আমি পুরো আমিষ মোচা রান্না করবো আজকে। তো চলো আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো ভাজার পর ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবে না, শক্ত হয়ে যাবে। তারপরেই ফোড়ন দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যেটা কেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলেই যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। ততক্ষণই কষাবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। আর বাটা মশলার তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মানে গুঁড়ো মশলার থেকে বাটা মশলার টেস্টটা খুবই সুন্দর। এদিকে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিন্তু আমি অনবরত নাড়বো, গ্যাসটাকে আস্তে দিয়ে যতক্ষণ আমার মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ নাড়বো। এদিকে চিনি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরেই আমি আলু আর চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। সেটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর মোচাটাকে দিয়ে দেবো। মোচাটা কিন্তু আমি একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পরেও মোচাটা কিন্তু গোটা গোটা থেকে যায়, ওটা আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। তো ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি অনেকক্ষণ দিয়ে কষিয়েছি। কষানোর পর অল্প জল দেবো, যতটা পরিমাণ জল লাগবে, বেশি জল দেবো না। তো অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এদিকে দেখো আমার মোচা কিন্তু হয়ে এসেছে। নামানোর সময় আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো তোমরা বাড়িতে ট্রাই করো এইভাবে মোচা। মোচা কিনতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও।